নমস্কার। আজকে আমরা শিখব ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নম্বর পরিবর্তন করতে গেলে দরখাস্ত কিভাবে লিখতে হয়। চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। প্রথমে আমরা লিখব মাননীয় বা মাননীয়া। পুরুষ ব্যাংকের ম্যানেজার যদি পুরুষ হন তাহলে মাননীয়, এবং মহিলা হন তাহলে মাননীয়া। তারপর নিচের দিকে লিখব শাখা প্রবন্ধক মহাশয়। মহিলা যদি থাকে তাহলে মহাশয়া লিখব। তারপরে এখানে ব্যাংকের নাম দিব, ব্যাংকের তারপরে এখানে আমরা ব্যাংকের নাম লিখব, তারপরে ব্রাঞ্চের নাম লিখব, তারপরে ব্যাংকের যে অ্যাড্রেস ঠিকানা, ব্রাঞ্চের যে ঠিকানা সেই ঠিকানাটা লিখব, এবং এখানে ডাক সংখ্যা দিয়ে দেবো। এবং এখানে আমরা বিষয়টা লিখব, দরখাস্ত করার বিষয়টা কি। যেহেতু আমরা এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করছি, তাই এখানে বিষয়ে আমরা এখানে লিখব মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য আবেদন। তারপরে শুরুতে এখানে লিখব মহাশয় বা মহাশয়া। ওই ব্যাংকের ম্যানেজার পুরুষ হন তাহলে মহাশয়, এবং ব্যাংকের ম্যানেজার যদি মহিলা হন তাহলে মহাশয়। তারপরে আমরা লিখব আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে। তারপরে নিজের নাম এখানে দিয়ে দেবো। আমি এখানে একটা নাম দিয়ে দিয়েছি, গৌরব দাস। আমি গৌরব দাস, পিতা গোবিন্দ দাস, আপনার ব্যাংক ব্রাঞ্চের একজন গ্রাহক। এই দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে দিয়ে দেবো। তারপরে আমরা এখানে লিখব যে আমার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত এত ড্যাশ ড্যাশ, এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো, তারপরে দাঁড়ি। তারপরে নিচের দিকে লিখব যে বর্তমানে আমার এই ব্যাংক অ্যাকাউন্টে ড্যাশ ড্যাশ মোবাইল নাম্বার নথিভুক্ত আছে, অর্থাৎ এখানে মোবাইল নম্বর দিয়ে দেবো। অলরেডি যে মোবাইল নাম্বার নথিভুক্ত আছে এই নাম্বারটা দিব। তারপরে নিচের দিকে লিখব যে কিন্তু মোবাইল নম্বরটি হারিয়ে যাওয়ার ফলে ব্যাংক ট্রানজ্যাকশনের তথ্য পাচ্ছি না, তাই নতুন একটি মোবাইল নম্বর যুক্ত করতে চাই, এরকম একটা বাক্য লিখে দেব। তারপর নিচের দিকে চলে যাব, নিচে এরকম লিখে দেবো যে অতএব মহাশয়ের নিকট বিনীত নিবেদন, আমার এই আবেদন মঞ্জুর করলে আমি উপকৃত হব, এরকম লিখে তারপরে নিচের দিকে এরকম বিনীত লিখে দেব। তারপরে এখানে নিজের নাম, যে আবেদন করছে তার নাম, এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে দেব। তারপরে এই সাইডে বাম সাইডে তারিখ দিয়ে দেব, তারপরে স্থান। এইভাবে মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য দরখাস্ত লিখতে হয়। এবং আশা করি এই ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয়েছে, এবং এই ধরনের ছোটোখাটো আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।